কথা কি বোঝা যাচ্ছে? তাকবীর দেওয়া লাগবে জয় বাংলা দিয়ে। পুরা কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম, ৮৬টা হাদিস আপনি খুলে দেখেন, কোন জায়গায় মুসলমানদের তাকবীর, মুসলমানদের স্লোগান জয় বাংলা এটা আছে? এটা হিন্দুদের হতে পারে, এই কথা বলেন না কেন? আর আমার এই জন্যে এখন বক্তব্য দেওয়া লাগছে, বাংলাদেশে ৯৬% মুসলমান, এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার লিল্লাহি তাকবীর। এই ছিল দেশের অবস্থা। আর ওই জালেমা মহিলা বলতো আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই যে মিথ্যা কথা বলার কারণে একটা তকমাও পেয়েছে। গত পরশুদিন রিপোর্ট বেরিয়েছে ভয়েস অফ আমেরিকা, তাম দুনিয়ায় ২৫৭টা রাষ্ট্র, সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনা। ২ নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, ৩ নম্বরে ওই নেতানিয়াহু। এরকম ১০০ জনের নাম দেখলাম। প্রথম নাম্বারে দুনিয়ার নিকৃষ্ট মানুষের তালিকা হাসিনা। এটা এমনি এমনি হয়নি, পুরাটা জীবনে মিথ্যা কথা, বিশেষ করে ১৫.৫ বছর তো পুরা মিথ্যার উপরে টিকে ছিল। কথা বলেন না কেন? আগামী থেকেও যেন মিথ্যার উপরে টিকে থাকতে না পারে, এই ব্যবস্থা আমাদের করা লাগবে। যেহেতু অনেকে আল্লাহর দিন থেকে, বিধান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ এই জন্যই আয়াতটা শোনালাম। আল্লাহ বলেন অতি শীঘ্র এমন একটা দল আমি তৈরি করব যারা আমাকে ভালোবাসে, আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। মানে তাকবীরটা শিখিয়েছে কে? কাব্বির হো তাকবীর, তাকবীর না, শেষে খালি টান আছে। তাকবীর দিয়ে মুফাসসিরিনে কিরাম জানাতে চেয়েছেন, এই স্লোগান যদি কেউ মন থেকে, অন্তর থেকে বারবার উচ্চারণ করে, হার্টের যে রোগগুলো আছে আল্লাহ ওইটা অটোমেটিক ভালো করে দেয়। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহকে আল্লাহ একবার ডাক দিয়ে তাকবীর শিখিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা দাঁড়ান, মানুষকে সতর্ক করেন। কি সতর্ক করবেন? আগে তাকবীর দেন, আল্লাহর নামে সতর্ক করেন তার বড়ত্বের কথাগুলো বলে। আমরা যারা এই দেশে মিছিল করার সময় এই কথা বলি যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইটাও আমাদের ইবাদত। সুতরাং যারা বলছেন যে এটা দলীয় স্লোগান না, এটা মুসলমানদের প্রাণের স্লোগান। যেহেতু ৯৬% মুসলমান এই দেশে, এই জন্য আমরা আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি দেখেছেন ২ নবীর নাম, একটা মোহাম্মদ, একটা ইউনূস, ২ জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। অতি তাড়াতাড়ি আমাদের প্রাণের এই জাতীয় স্লোগান হিসাবে এটা বাংলাদেশে জারি করা লাগবে। তারা চান দেখে লিল্লাহি তাকবীর। হ্যাঁ বসেন, আলহামদুলিল্লাহ। এটা যদি ওনার কান পর্যন্ত নাও যায়, এটা আরো সে চলে গেছে। অন্তত আল্লাহকে আমরা জানাতে দেই যে আল্লাহ, আমরা কিন্তু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের পক্ষে আছি। কিন্তু আজ জেনে শুনে যারা আল্লাহর এই ভয় থেকে, এই দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বলে এটা জাতীয় স্লোগান, ওরা দলীয় স্লোগান। কত মানুষ এই দেশে এখন ইসলাম থেকে প্রকাশ্যে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা তাদের জানিয়েছেন ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ তোমাদেরকে জানাবো। এখানে যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে একটা অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ এখানে শুধু সিন দেননি, দিয়েছেন সাউফা, এরপরে আগে দিয়েছেন ফা।
মুফাসসিরিন কেরাম জানাতে চেয়েছেন, সত্যি যদি কেউ আল্লাহর দিন থেকে মন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই এদিকে তাকা, সত্যি যদি কেউ আল্লাহর দিন থেকে মন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক অবশ্যই অতি তাড়াতাড়ি এমন একটা জাতিকে আমাদের উপরে তুলে দেবেন, যে জাতি আল্লাহকে ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে। এটা বাংলাদেশে অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি। কে কথা বলেন না কেন? আইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মাদের 47 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সত্যি আমি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাদের উপরে আমি এমন একটা জাতিকে নিয়ে চলে আসব যারা তোমাদের মতো হবে না। আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইয়াশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি কি দেখেননি আসমান আর জমিন আল্লাহ যথাযথভাবে নিয়ম নীতি দিয়ে বানিয়েছেন, হক এবং সুন্দরভাবে। এই ইয়াশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। ওরা যদি সত্যি মুখ ফিরিয়ে নেয়, ওদের পরিবর্তে আল্লাহ এমন একটা জাতি তৈরি করে দেবে, সেই নতুন জাতির কোনো ক্ষতি তারা করতে পারবে না। এই জন্য বাংলাদেশে আয়াতটা আমি যতটুকু আমার মেধা দিয়ে মিলিয়েছি, আর যারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, বিভিন্ন নতুন নতুন ধর্মের নাম নিয়ে এসেছেন আপনারা, সফিবাদ, এইবাদ, সেইবাদ, কত ভণ্ড পীরের আস্তানা থেকে নতুন নতুন ইবাদত বের হচ্ছে। আসল ধর্ম যেটা ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে মানুষ এখন ওই দিকে অনেকে ছুটে চলে যাচ্ছে। আল্লাহর পাঠানো যে ইসলাম, এইটা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ফিরে চলে যাচ্ছেন, আল্লাহ কিন্তু তাদেরকে উদ্দেশ্য করেছেন মাইয়ার তাদ্দা। এখানে যারা আলেম আছে, আমি আজকেও তাফসিরে পড়লাম ইরতিদাদ, এর বাংলা অর্থ হচ্ছে হক থেকে মুখ ফিরিয়ে বাতিলের দিকে ফিরে যাওয়া। যেহেতু এটা এখন বাংলাদেশে সবচাইতে বেশি আমরা দেখতে পাচ্ছি, আগে তো ছিল জালেমরা, এখন অনেক মুনাফিকের চরিত্র উদ্ভাসিত হয়ে যাচ্ছে। এরা সরাসরি আল্লাহর দ্বীনকে গালি দেয়, এরা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ পাক বলেন, আমাকে দুর্বল করা যাবে না। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি সত্যিই তোমরা মুখ ফিরিয়ে নাও, তোমাদের পরিবর্তে এমন একটা জাতি আমি তৈরি করে দেব, যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, সব কিছুর উপরে ক্ষমতাকার। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। এই তো ভালো করে আয়াত থেকে শিক্ষা নিয়ে যাবেন, আমি কি বানিয়ে বলছি? আপনি দরকার হয় আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন সব বলছি। সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 40 নম্বর আয়াতে এটা আছে। বাড়ি যেয়ে মিলিয়ে দেখেন পান কিনা। রব্বুল আলামিন বলেন, যদি আপনাকে ওরা সাহায্য না করে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, অবশ্যই আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। যখন কাফেরদের ওই মোকাবেলায় আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছিলাম, ওই গুহার ভেতরে যে দুইজনের কথা আমরা তাফসিরে পেয়েছি, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একজন হযরতে আবু বকর সিদ্দিক আকবর। হযরতে আবু বকর ভয় পেয়ে বলেছিলেন, হে আমার সাথী, আমরা তো ভয় পেয়ে গেলাম। বিশ্বনবী বলেছিলেন, লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা,
অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার সাকিনা নাজিল করলাম তাদের উপরে, এমন সাকিনা নাজিল করেছিলাম অজনুদুহু, এবং তাদের কাছে আমার সৈন্য বাহিনী পাঠিয়েছি, যে সৈন্য বাহিনী কাফেরদের চোখের সামনে থাকার পরও তারা দেখতে পায়নি। আল্লাহ ওই সময় নাজিল করেছিলেন ঘুঘু পাখি, কবুতর, বাসা ওই জায়গায় বাঁধিয়ে ডিম পাড়ার পরে তারা তাওয়া দিয়েছে, কাফেররা দেখতে পেয়েছে, কিন্তু ধারণা আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। মাকড়সা জাল বানিয়ে, বাসা বানিয়ে নিজেরা বসবাস করা আরম্ভ করে দিয়েছে। মাত্র কিছু সময়ের ভেতরে কাফেরদের চোখে আমার আল্লাহ ধাঁধা লাগিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমি যেটা বাংলাদেশে মিলিয়েছি, আজ যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহর দিন থেকে মুখ ফেরানোর মাধ্যমে আপনি মনে করেন আমি আল্লাহকে দুর্বল করে ফেলবো, এদেশে আর দিন কায়েম হবে না। আর দিন কায়েমের দায়িত্ব হামজার না, হামজার বাবারও না। দিন কায়েমের দায়িত্ব কার? আমরা তো খাদেম, কামলা, আমরা তো কাজ করছি বেতন পাওয়ার আশায়। ঠিক বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, আল্লাহ আমাদের বেতন দিয়ে দেবে, কিন্তু আপনি কি করলেন? আল্লাহর দিন আল্লাহ পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ায় যত ধর্ম আছে সবকে আল্লাহ পেছনে ফেলে দেবেন, ইসলামকে আল্লাহ বিজয় করবেন। এ ঘোষণা কার? লিইয়ুযহিরাহু। এখানে আলেম না আপনি? এজাহার মানে আমরা অনেকে মনে করি স্পষ্ট করা না, এজাহার মানে এখানে বিজয় করা। আল্লাহ পাক বলেন আমি ইসলাম দিয়েছি, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, যত মানব রচিত মতবাদ আছে, সবার উপরে বিজয় করার জন্য। মানে এই কাজে যারা সরাসরি বাধা দিচ্ছেন, ইনডাইরেক্ট বাধা দিচ্ছেন, আপনি কিন্তু হামজাকে বাধা দেন না, আপনি বাধা দেন সরাসরি কাকে? বলেন। আল্লাহকে সরাসরি বাধা দিয়ে পারবেন, ইনডাইরেক্ট পারবেন। এই জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে দিয়েছে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই জন্য এদেশে যদি ইসলাম কায়েমের লোক একজন হয়, তার কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয় হবে যদি মুমিন হতে পারো। বলেন তো এখানে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ মুমিন হবে। আল্লাহ মুমিন হয় কি করবে? আল্লাহ তো নিজে মুমিন আছে, ওনার নাম মুমিন না। আমাদের নাম কি? আব্দুল মুমিন। আমরা কেউ আসল মুমিন না, আমরা কি? আরো জোরে বলেন। বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু মুমিন হওয়ার মালিক আমরা। যদি আমরা সত্যিকারের মুমিন হতে পারি, আল্লাহর কথা আল্লাহ ঠিক রাখবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, অবশ্যই আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি। সুতরাং উনি ওয়াদা যখন দিয়েছেন, এদেশে যদি দিন কায়েমের কথা একজনও বলে 18 কোটি মানুষের ভেতরে, সেই দলের লোকই সফল, সেই লোকটাই সফল হবে। আমরা যদি 18 কোটি মানুষও বিরোধিতা করি, আমাদের সফল হওয়ার কোনো কায়দা নেই। তাহলে আবার কোরআন মিথ্যা হয়ে যাবে। ওমা ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। অবশ্যই যারা আল্লাহ, রাসূল এবং ঈমানদার, এই তিনটা বিষয়কে আল্লাহ বলেন, ঈমানদার যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে ফিরে আসে, এরা কিন্তু আল্লাহর সেনাবাহিনী। কি? এরা আল্লাহর সৈন্য, সেনাবাহিনী বলা হয়েছে তাফসিরে। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। হিজবুন মানে দল, হিজবুন মানে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহর দল এই পৃথিবীর ময়দানে গালেব হবে। এটা লেখা হয়ে গেছে।
কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। সূরা মুজাদালা 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। ও আলেম যারা আছেন এখানে লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আমি আল্লাহ এবং আমার রাসূল যেখানে আছি তারা বিজয়ী হবে, এটা লিখে দিলাম। এটা যে আমাদের কোন চিন্তা দেখবেন আমাদের চেহারার ভেতরে নেই। এদেশে দিন কায়েম হলেও ভালো, না হলেও অসুবিধা নেই, কারণ দিনের মালিকও আমরা নাই, জমিনের মালিকও। বলেন বলেন, আমরা চেষ্টা করে যাব, হলে ভালো, না হলে আমার বেতন পাবো আমি বিকাল 5টায়, তার মানে জীবনের শেষ দিনে। আপনি বিরোধিতা করে আল্লাহর টার্গেট হয়ে গেলেন। এজন্য আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেন, ইসলাম যেন কায়েম না হতে পারে সেরকম মেকানিজম করেন, ফন্দে ফিকির করেন, রাস্তা বের করেন। আল্লাহর কসম, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এমন একটা দলকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমি আল্লাহকে ভালোবাসে এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসি। এরকম একটা দল কিন্তু অলরেডি এদেশে আল্লাহ আরম্ভ করে দিয়েছেন। গত পরশুদিন, আজকে তো 19 তারিখ না, 18 তারিখ, 15 তারিখের একটা রিপোর্ট আছে, মাইক্রোসফটের রিপোর্ট দিয়েছে বাংলাদেশে একটা তৃতীয় শক্তির উত্থান হতে যাচ্ছে, যেটা ইসলামপন্থী। এদের নিয়ে দেশে ইসলাম যারা চায় তারা কিন্তু এখন দল বেদল নেই, সব এক হয়ে যাচ্ছে। ছোটখাটো মতভেদ যা ছিল সব ওরা অলরেডি ভুলে গেছে। কার টপি লম্বা, কার টপি গোল, কার টপি কি, ওসব দেখার দরকার নেই। কার আকীদা কি ওটা বাদ, আমিনকে জোরে আসতে বাদ। আমরা এখন সবাই মিলে সামনে ইসলামের একটা বাক্স দিতে চাই। এই 54 বছরে আমাদের কাঁধের উপরে পা দিয়ে বহু মানুষ রাষ্ট্র চালিয়েছে, আর আমাদেরকে জেলে ঢুকিয়েছে। আমরা পাগল, কিন্তু অত পাগল আর নেই। কি পাগল এখন ভালো হয়ে গেছে? কথা বলেন না কেন? আমরা এখন সবাই চাচ্ছি এদেশে সবাই মিলে ইসলামের একটা বাক্স দেওয়া হবে। এই জন্য 15% মানুষ চাইতো। আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট দেখবেন, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলামে দেশে কায়েম করতে চাই। এই 15 তারিখের রিপোর্ট, 100 জনের 66 জন মানুষ এখন বলছে আমরা এদেশে ইসলাম কায়েম চাই। এটার প্রমাণ আপনি পাবেন আজকের এটিএম আজহারুল ইসলামের জনসভাগুলোতে। শুধু বিক্ষোভ মিছিলে এত মানুষ হতে পারে, বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে দিয়েছে দেশে। আপনি দেখেছেন, একটু টাকা পয়সা দেওয়া লাগে নাই। এতগুলো মানুষ যদি অন্য দলের মানুষ হয়ে এক জায়গায় করা লাগতো, কত হাজার হাজার কোটি টাকা খরচ, অথচ এরা নিজেদের টাকা খরচ করে ইমানের দাবি অনুযায়ী গেছে। কারণ একটা নিরপরাধ মানুষের পক্ষে আমরা দাঁড়াতে চাই। আপনি এখানে রাজনীতির গন্ধ খুঁজবেন না। যদি রাজনীতির গন্ধ খোঁজেন তাহলে লুৎফুজ্জামান বাবরকে ফের জেলে দেওয়া লাগবে, কারণ সেও মার্ডার মামলার আসামি। কথা বলেন না কেন? সেও ফাঁসির আসামি, সেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তারে 17 বছর পরে ছেড়ে দিলেন কেন? আপনারা আমাদেরকে হাইকোর্ট দেখান। তার তো সরাসরি সাক্ষী দিয়েছে অনেকে, আর এই লোকের সাক্ষী হচ্ছে 3 প্রকার। কেউ দেখেছে 6 মাইল দূর থেকে, কেউ 3 মাইল দূর থেকে, কেউ 1.5 মাইল দূর থেকে। সাক্ষী মানে কি? সাক্ষী দেয় তারা যারা উপস্থিত থাকে। প্রশাসনের যারা আছে তাদের জিজ্ঞাসা করে, ওনারা যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে যায়। সাক্ষী শব্দের বাংলা অর্থই হচ্ছে উপস্থিত। যিনি এই চর্ম চোখে দেখে তাকে শাহেদ বলে। শাহেদ মানে সূরা বুরুজের ভেতরে দেখবেন আছে,
ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বলেন কসম করছি যারা সাক্ষী দেয় এবং সে জিনিসের সাক্ষ্য দেওয়া হয়। তার মানে আপনি উপস্থিত না থেকে সাক্ষী দিতে পারেন না, ওই সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। এটিএম আজহারুল ইসলামকে 14 বছর আটক করে রেখেছেন একটা মিথ্যা সাক্ষীর উপরে ভিত্তি করে। আল্লামা সাঈদীকে তো বের হলে দিলেন না, অথচ তার জীবনের সর্বশেষ মামলা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলা তার ধর্ষণের মামলা সাজিয়ে নিয়েছে, এই জালেমরা যেই মহিলাকে সাজিয়েছিল পিরোজপুরের, আদালত জিজ্ঞাসা করছে অ্যাডভোকেট তাজুল ইসলাম, যেই মেয়ে মাওলানা সাঈদী তোমাকে ধর্ষণ করেছে? জি হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? মেয়েটা বলছে 1975 সালে। ধর্ষিতা হয়েছে কত সালে? বলছে 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল মাননীয় আদালতের পয়েন্টটা একটু লেখেন, জন্ম নিয়েছে 75-এ, ও ধর্ষিতা হয়েছে 71-এ, ওইটা রুহের জগতে, এই দুনিয়ায় না। মামলা কিন্তু ওই দিনে ঠেসমিস হয়ে যাওয়ার কথা, এক কথা বলে না কেন? কিন্তু বিচারপতি যিনি ছিল ওই সময় কালামানিক, একটা টাটকা নির্ভেজাল শয়তান। ওই শয়তান বলেছিল সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। পাপের বোঝা ওর যে পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য আল্লাহ ওরে কলা পাতা শুনিয়েছে। গলায় গামছা দিয়ে প্রশাসন টেনে নিয়ে এসেছিল এবং শুনলাম যে ওর বিসি উড়ে গেছে। যা, জীবনের মতো সংসার করার কাজ শেষ। কালামানিক থেকে শিক্ষা নেবেন বিচারপতি যারা আছেন। বিচার ব্যবস্থাকে পুরাটা একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছিল এক বিচারপতি। কিন্তু বিদায় নেওয়ার আগে একবার জানিয়েছে, এই কিছুদিন আগে আমি তখন জেলখানায় ছিলাম, এক বিচারপতি শুনলাম আমি পেপারে, তারপরে দেখলাম উনি বিদায় সংবর্ধনার দিন জানিয়েছে আপনারা তো দেশটা, বিশেষ করে বিচার ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফেলেছে। কত মামলা দিতে এক একজনের নামে আল্লাহ। আমি একজনের মামলা জিজ্ঞাসা করলাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বলছে 313টা। কবে জামিন নেবেন, কবে বের হবেন, কবে মামলার হাজিরা দেবেন? আমারে 2টা দিয়েছে, তাই আমি হাল পাই না, আর আপনার 313টা।